আজ আমি 1 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে একটা পাত্রে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। ওই সাথে স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুন পরিমাণে জোয়ান হাতে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে রেডি হয়ে যাবে। রেসিপিটা ভীষণ টেস্টি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতেও ভুলবেন না। তো দেখুন, এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। তো বন্ধুরা, যেদিন রুটি সবজি বানাতে মন না করবে সেদিনে এইরকম ধরনের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। সবজি ছাড়াই এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে এবং অল্প উপকরণেই ভীষণই চটজলদি এটা রেডিও হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি ডোটা রেডি করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো ডোটা রেডি করার পর হাফ টিস্পুন পরিমাণে তেল মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। তো হাফ টিস্পুন পরিমাণে তেল দিয়ে উপর থেকে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে রেস্টে রেখে দেওয়ার পর এখানে আবার কিছু প্রিপারেশান করে নেব। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে একটু রেডি করে রেখে দিচ্ছি। তো এখন দেখুন, ডোটা খুব ভালো মতো রেডি করে রেখে দিলাম। এদিকে আমি একটা প্লেট নিয়ে নেব, তাতে আমি কিছুটা সেদ্ধ আলু নিয়ে নেব। তো একটা বড় সাইজের আলুকে এইভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ আলুটাকে একটু কাঁটা চামচে করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, বেশ স্ম্যাশ করে ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। তো আমি আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নেব। তারপর এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণই সহজ পদ্ধতিতে রেডি করেছি, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। বাচ্চারা এরকম ধরনের রেসিপি টিফিনে বা ব্রেকফাস্টে ভীষণই পছন্দ করবে। তো এরপর দেখুন, একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম। ওই সাথে এক টুকরো আদা গ্রেট করে এর সাথে দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলার ব্যবহার করব না, খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা রেডি করব। তো দেখুন, এখানে এক টুকরো আদাটাও গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে একটু কুচনো ধনেপাতা, প্রায় 1 টিস্পুন পরিমাণে হবে। এর সাথে হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। ওই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো এখানে আবার অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে আর এখানে কোনো মশলা দেবো না, যেহেতু কুচনো ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, এতেই টেস্টটা ভীষণই ভালো হবে। তো এরপর আমি হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গাজরও দিয়েছি। গাজর দেওয়ার জন্য এই টেস্টটা ভালো হবে এবং এটা ভীষণ হেলদিভাবে রেডি হবে। তো দেখুন, সব কিছু হাতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে এটাকে রেডি করে নেব। তারপর ওই যে ডোটা রেডি করে রেখেছি ওটাকে একটু দেখে নেব। তো এখন দেখুন, এটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর ওই যে আটাটাকে রেস্টে রেখেছিলাম, সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। সেটার এখন ঢাকাটা খুলে নিলাম। এখন এই ডোটাকে হাতে করে আবার একটু মেখে নেব। তারপর এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, এরকম ধরনের রেসিপি ভীষণ টেস্টি হয়। এগুলো অল্প সময়ের মধ্যে রেডিও হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। আটা যদি আগের থেকে মাখা থাকে তাহলে রেসিপিটা করতে ভীষণই সুবিধা হয়। তার সাথে আলুটাও যদি আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তাহলে তার কোনো টাইমই বেশি লাগবে না। তো দেখুন, এরপর আমি এভাবে ডোটা রেডি করে নিলাম, কয়েকটা ডো। তারপর একটা চাকতি বেলুন নিয়েছি, তাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু পাতলা করে বেলে নেব, একটু লম্বা করে পাতলা করে বেলে নিচ্ছি। তো এটাকে গোল লম্বা যে কোনোভাবে মেলে নেওয়া যাবে। আপনাদের ইচ্ছে মতো এটাকে বেলে নিয়ে আপনারা রেডি করতে পারেন। তো দেখুন, আমি একটু লম্বা করে এইভাবে বেলে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো একটু কেটে নেব। তো দেখুন, এইভাবে এটাকে একটু বড় করে বেলে নিলাম। একটু পাতলা করেই বেলেছি, খুব বেশি মোটা না। তো এরপর সাইডগুলো ছুরি করে কেটে নিচ্ছি এবং উপর ও নিচের অংশটা একটু ছুরিয়ে করে কেটে নেব এবং এই সাইডের অংশগুলো দিয়ে পরে আমি আবারও রেডি করে নেব। তো দেখুন, এইভাবে চারিদিক থেকে কেটে একটা চৌকো শেপে এটাকে রেডি করেছি। এরপর মাঝ বরাবর আরেকটা কাট লাগিয়ে নেব, তাহলে দুটো সিট মতো এখানে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই পাতলা পাতলা এগুলো রেডি করেছি। এইভাবে এগুলোকে পাশাপাশি রেখে দেবো। তারপর ওই যে আলুর পুরটা রেডি করেছি, একটু পুর এখানে দিয়ে দিচ্ছি। তো প্রায় 1 চামচ পরিমাণে পুর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ছোটো ছোটো করে রেডি করব, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময় ভীষণই খেতে সুবিধা হবে। তো এইভাবে এটা রেডি করে নেওয়ার পর
একটু জল হাত করে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটা শেষ প্রান্তটা জুড়ে দিতে সুবিধা হবে। তো দেখুন এভাবে একটু জল হাত করে দিয়ে দেওয়ার পর এভাবে এটাকে একটু রোল করে রেডি করে নিচ্ছি। এভাবে রোল করে এই যে প্রান্তে জল দিয়ে রেখেছি, জল দেওয়ার কারণে এটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে আর কোনোভাবে এটা খুলে যাবে না। তো দেখুন দুটোই একইভাবে রেডি করে নিচ্ছি। এরপর এই দিকে শেষের প্রান্তটা একটু হাতে করে মুড়ে দিলে খুব ভালো মতো এটা লেগে যাবে। তো আমি এরপর একটু ছুরির সাহায্যে আবার সাইডগুলো কেটে একদম সমানভাবে রেডি করে নেব, যাতে কোনো দিকে কোনো অংশ বেড়ে না থাকে। তো দেখুন এভাবে যে অংশগুলো একটু বেড়েছিল সেগুলো একটু কেটে দিলাম, তারপর এগুলোকে রেডি করে নেব। তো এখানে দেখুন দুটো আপনাদের দেখিয়ে দিয়েছি রেডি করে। এইভাবে আমি প্রত্যেকটাকে এইভাবে একটু বেলে চৌকো চৌকো করে কেটে নিয়ে সবগুলি রেডি করে নেব। তো এখন দুটো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন এবং এরকম ধরনের রেসিপিগুলো রেডি করতে দেখতেও ভালো লাগে এবং বাচ্চারা তো এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে দুটো রেডি করে নিলাম। শেষ প্রান্তটা একটু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন এইভাবে দুটো রেডি করে নিয়েছি। তো এরপর আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এখন আমি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি এদিকে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 1 চামচ পরিমাণে আটা নিয়েছি। আটার সাথে সামান্য লবণ দিয়ে একটু এভাবে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা বেশ পাতলা টাইপের ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে যদি এগুলো ফ্রাই করা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হবে। তো সেই জন্য আমি একটা পাত্রে 1 বড় চামচ মতো আটা নিয়ে নিয়েছি, সেটা লবণ দিয়ে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর ওখান থেকে একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর একে একে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সব এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এইভাবে 3 ব্যাচে করে ফ্রাই করে নেব, যেহেতু অনেকগুলো রেডি হয়েছে আর কড়াইটাও ছোট নিয়েছি, তাই একেবারে খুব বেশি ফ্রাই করা যাবে না। তাছাড়া আমি অল্প তেলে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব, খুব বেশি তেল দিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করব না। তো দেখুন নিচের দিকটা এখন মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে আবার উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আবারও এগুলোকে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লালচে করে, তাহলে এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এখন দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে তুলে নেব একটা প্লেটে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু ফ্রাই করলে এগুলো খাস্তাও হবে এবং টেস্টও ভীষণই ভালো লাগবে। তো একে একে দেখুন এগুলো তুলে নিয়েছি। প্রথম ব্যাচের 5টা ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচে আবারও 5টা দিয়ে দেবো। এইভাবে 3 ব্যাচে করে এগুলোকে ভেজে নেব। একইভাবে দেখুন দ্বিতীয় ব্যাচে 5টা দিয়ে দিয়েছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা এগুলো চাইলে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এর ভেতরে যে আলু স্টাফিং দেওয়া আছে সেটার জন্য এখানে কোনো কিছুই প্রয়োজন হবে না, শুধুই এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দেখুন আবার একটা অন্য প্লেটে নিয়ে একটু এগুলোকে সাজিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি এবং সবশেষে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো। তো একবার এর আওয়াজটা দেখে নিন কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা পুড়ে ভর্তি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।